একজন মানুষ, তার প্রাণ আর তার গায়ে সেঁটে দেওয়া একটা মূল্যের ট্যাগ, $30,000। যুদ্ধের ইতিহাসে যেখানে হিসাব হতো কামান, যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্রের শক্তিতে, সেখানে আজ সরাসরি রক্তমাংসের একজন সৈনিকের মাথার দাম বেঁধে দিল একটি রাষ্ট্র। যেন যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে এই লড়াই এখন ঢুকে পড়েছে প্রতিটি সাধারণ মানুষের ঘরে, রক্তে। আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিতেই তেহরান লিখে ফেলল যুদ্ধের এক নতুন ভয়াবহ অধ্যায়, যেখানে বন্দুকের পাশাপাশি অর্থও এখন এক নিখুঁত অস্ত্র। চলতি সপ্তাহে ইরানের জাতীয় সাংবাদিক দিবসের অনুষ্ঠানে দাঁড়িয়ে ইরানি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি এমন এক ঘোষণা দিলেন যা মুহূর্তেই কাঁপিয়ে দিল আন্তর্জাতিক রাজনীতির অঙ্গন। তিনি জানান, কোনো ইরানি নাগরিক যদি আগ্রাসী মার্কিন সেনা সদস্যকে হত্যা বা আটক করে কর্তৃপক্ষের হাতে তুলে দিতে পারেন, তবে তাকে দেয়া হবে $30,000 পুরস্কার। আর এই সাহসী কাজ যদি করেন কোনো নারী, তবে তার প্রাপ্তি হবে দ্বিগুণ, পুরো $60,000। শুধু নগদ অর্থেই থেমে থাকেনি এই ঘোষণা। হাতামি জানান, যে অস্ত্রটি দিয়ে অভিযান সফল হবে সেটিও কেনা হবে বাজার মূল্যের দ্বিগুণ দামে, আর বদলে দেওয়া হবে ঝকঝকে নতুন অস্ত্র। পুরনো অস্ত্রটি জায়গা পাবে বিশেষভাবে সংরক্ষিত এক জাদুঘরে, প্রতিরোধের প্রতীক হয়ে চিরকালের জন্য থেকে যাবে ইতিহাসের পাতায়। ধারণা করা হচ্ছে ওয়াশিংটনের সঙ্গে চলমান যুদ্ধকে এখন আর্থিক জিহাদের দৃষ্টিতে দেখছে তেহরান। উদ্দেশ্য, যেসব ইরানি নাগরিক সরাসরি যুদ্ধে অংশ নিতে পারছেন না, তাদেরকে বিকল্প উপায়ে সংঘাতের মূল ধারার সঙ্গে সম্পৃক্ত করা। অর্থাৎ যুদ্ধের দায়িত্ব এখন আর দেশটির সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে না ইরান। দেশের সাধারণ মানুষের মধ্যে আগুন দাবানলের মতো ছড়িয়ে দিতে চাইছে তেহরান। যুদ্ধের দায়ভার শুধু সেনাবাহিনীর কাঁধে সীমাবদ্ধ না রেখে ছড়িয়ে দিতে চাইছে গোটা জাতির প্রতিটি স্তরে। এই ঘোষণা কি নিছক মনস্তাত্ত্বিক চাল, নাকি যুদ্ধকে আরও গভীর সংকটের দিকে ঠেলে দেওয়ার এক নীরব প্রস্তুতি? উত্তর দেবে সময়ই।